প্রথমেই বলে রাখি, আমরা এবার ডুয়ার্সের পরিকল্পনা করিনি। ওই সামনে দেখতে পাচ্ছেন আমাদের কটেজ। এটা কর্ণাটকের মুদুমালাই ফরেস্টের টাস্কার সুইট এবং টাইগার সুইট। দুটো আমরা বুক করেছিলাম অনলাইন। মোটামুটি ভাড়া 5,400 টাকা করে। দেখুন, কটেজের সামনেই ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আগের ভিডিওতে আমি কটেজ সম্বন্ধে বলেছি, এবার সাফারি সম্বন্ধে বলবো। আমাদের 6:30 মর্নিং সাফারি আমরা বুক করেছিলাম। সেই মতো কটেজ থেকে বেরিয়েছি। সকাল সকাল হালকা একটু রোদ উঠেছে। 6:30 বাজে। এই যে আমার ছেলে মেয়ে যাচ্ছে। আমরা কটেজের যেখান থেকে সাফারি শুরু হবে সেটা জাস্ট হাঁটা পথ, 200-300 মিটার। আমরা হেঁটেই চলেছি সকাল সকাল। যদিও গাড়ি আমাদের সাথে ছিল, কিন্তু আমরা গাড়ি নিইনি। ভাবলাম ন্যাচারাল জিনিসগুলো দেখতে দেখতে যাই। দেখুন, কটেজের সামনে নদী, তার পাশে এলিফ্যান্ট স্নান করছে। এটা অবশ্য ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা হাতি। এরকম ওপেন এরিয়াতে হাতি স্নান করা দেখাটাও একটি বড় ব্যাপার। আমরা ফরেস্টের কটেজের সামনে দাঁড়িয়েই আমরা সকাল সকাল একটু এনজয় করে নিলাম, একটু হাত পা নড়িয়ে নিলাম। ফ্রেশ এয়ার যাকে বলে। এই চলে এসেছি আমরা ক্যাম্পারের কাছে, সাফারি অফিসে। আমরা একটি ক্যাম্পার বুক করেছি, যা পার হেড 700 টাকা করে। পার ক্যাম্পারে 7 জন বসে, তো আমরা ফ্যামিলি মেম্বার টোটাল 7 জন ছিলাম। সেই কারণে আমাদের একটি ক্যাম্পারে হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এখানে গাইডেরও কোনো ব্যাপার নেই। ডুয়ার্সে গেলে একটি গাইড নিতে হয় আলাদা করে, তাকে পয়সা দিতে হয়। কিন্তু এখানে একজন ড্রাইভারই আছে, যিনি আমাদের ক্যাম্পার করে নিয়ে যাবেন। আমাদের সাফারি টাইমিং 6:30 থেকে 8:30। খুব সিস্টেমেটিক সিস্টেম, কোনো অসুবিধা নেই। আমরা স্টার্ট করলাম সাফারি। সাফারির প্রথমেই আমরা দেখতে পেলাম একটি নীলগাই। ন্যাচারালি সে ঘাস খেয়ে বেড়াচ্ছে। আমাদের দেখে তার কোনো হেলদোল নেই। একবার একটু মাথা উঁচু করে দেখলো, দেখে নিজে আবার তার ঘাস খেতে মগ্ন থাকলো। মানে ন্যাচারালি তারা ঘুরে বেড়ায়, তাদের কোনো মনে ভয় নেই যে আমাদের কিছু করবে বা অ্যাটাক করবে। আর আমার যতদূর মনে হলো, এই এরিয়াতে খুব একটা বাঘ পাওয়া যায় না, কারণ যে পরিমাণ আমরা হরিণ এবং এই নীলগাই জাতীয় জিনিস দেখলাম, তো বাঘ থাকলে হয়তো এত পরিমাণ এদের দেখতে পাওয়া যেত না। যাই হোক, চলুন পরে কি দেখতে পাই। আমরা এগিয়ে চলেছি ক্যাম্পার করে। আমার মনে হয় জিপসি করার থেকে ক্যাম্পার করাটা ভালো। ক্যাম্পারটা অনেকটা সেফ রয়েছে, মাথার ওপরেও একটি শেড থাকে। জিপসি থাকলে শেডটা থাকে না, একটু ঠান্ডা হাওয়া লাগে। যেমন সকাল সকাল কানে বেশ ভালোই ঠান্ডা হাওয়া লাগছিল, তো ক্যাম্পার থাকলে সেই একটা সুবিধা আছে। আর জিপসিতে একটু স্পেসটা কম, ভাড়া একই। ক্যাম্পারের ভাড়া বরঞ্চ তার থেকে আরও 100 টাকা কম। দেখুন, আমাদের সবাই বসে আছে, খুব এনজয় করছে। সামনে দেখি আর কি দেখতে পাওয়া যায়। এগিয়ে চলেছি। এই যে হরিণের একটি দল আমরা দেখতে পেয়েছি। ওরাও সকাল সকাল ব্রেকফাস্ট করছে ঘাস খেয়ে। বাহ, অনেক হরিণ একসাথে আছে। দেখুন, সোনা হরিণ, ভ্যারাইটিস প্রজাতির হরিণ আছে এখানে। দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায় নিশ্চিন্তে। আমাদের সাফারি আবার এগিয়ে চলল। সামনে দেখলাম হরিণের আরও কিছু প্রজাতি। যেহেতু আমাদের সঙ্গে গাইড নেই এবং সাউথ ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজের বিশাল একটি প্রবলেম, না তারা হিন্দি বোঝে না ইংলিশ বোঝে, সেই কারণে আমাদের যে ড্রাইভার রয়েছেন উনি খুব একটা আমাদের গাইড করতে পারলেন না। কিন্তু উনি সব দিকে নিজের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন, যদি কিছু বন্য প্রাণী দেখা যায় তো আমাদের দেখানোর জন্য। কপাল ভালো থাকলে আমরা টাইগারও দেখতে পারি, কিন্তু কোনো সাফারিতেই কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমরা টাইগার দেখতে পাবোই। বলতে বলতে দেখুন, আমরা আর একটা জিনিস দেখে ফেলেছি, বাইসন। এই বাইসন দেখতে গিয়ে আমরা কত হয়রান হই ডুয়ার্সে। কপাল গুনে দেখতে পাই, কোনো সময় পাই না, কিন্তু এখানে প্রচুর বাইসন আছে। মানে প্রতিটা সাফারিতে 100% গ্যারান্টি দিচ্ছে যে বাইসন তো দেখতে পাবেনই পাবেন। সাথে অন্য জন্তু জানোয়ারও আছে। যেমন আমরা ইতিমধ্যেই দুটো বিয়ার মানে ভাল্লুককে দেখতে পেয়েছি, মা এবং দুটো বাচ্চা। কিন্তু এত অল্প সময়ের জন্য তারা বেরিয়ে জঙ্গলে ঢুকে গেল যে আমরা তাদের মোবাইলে ক্যাপচার করতে পারলাম না।
এবং বাইসনরা ঘুরে বেড়াচ্ছে। এরা নর্মালি শান্তিপ্রিয়, কিন্তু সামনে গাড়ি আসলে অনেক সময় খতরনাকও হয়ে যায়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা ন্যাচারাল হ্যাবিট্যাট পছন্দ করেন, ন্যাচারাল জিনিসকে দেখতে চান, সাফারি করাতে চান, বাচ্চাদের উপভোগ করাতে চান, তো আপনারা অবশ্যই কর্ণাটকের মুদুমালাই অথবা বন্দিপুর ফরেস্টে আসুন। এই দেখুন, ফরেস্টের মাঝখানে একটি পাখি বসে আছে। আমরা জাস্ট হেঁটে ধরতে গেলাম, পাখিটা উড়ে চলে গেল। ময়ূর ঘুরে বেড়াচ্ছে। তো যেটা বলছিলাম, আমাদের ব্যাড লাক যে আমরা ভাল্লুক দুটোকে ক্যাপচার করতে পারিনি। একটি বড় ভাল্লুক ছিল, সাথে দুটো বাচ্চা। যতক্ষণে বলেছে আমরা ক্যামেরা অন করতে করতে চলে গেছে। যাই হোক, আমাদের আর বাঘ দেখা হলো।